উনি কি উপহার দিয়েছেন বাংলাকে? উনি কি উপহার দিয়েছেন? বাকিটা উনি কমিউনিস্টের ফটোকপি। এই ফটোকপির সঙ্গে উনি অ্যাড করেছেন ওনার ভাইপো। এবার বাংলার মানুষকে ভাইপো নিতে হবে। আপনার ভাইপো আপনার কাছে রাখুন। আপনি আপনার ভাইপোর ভরণ পোষণ করার দায়িত্ব নিয়েছেন, তার জন্য ভাইপোকে এস্টাবলিশ করেছেন। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী বাংলার প্রতিটি মায়ের ছেলেকে রোজগার দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করেছে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্ব করবে। আপনি আমরা ভাইপোকে এস্টাবলিশ করেছেন, প্রতি মা তার ছেলেকে বাংলাতে এস্টাবলিশ দেখতে চান। আপনি তো করবেন না, আপনি তো বুঝিয়ে দিয়েছেন আমি আমার ভাইপোর জন্য করবো, তার বাইরে একটিও ছেলের জন্য করবো না। তার জন্য লজ্জা হয় যে বাংলাতে মানুষ রোজগার করার জন্য আসতো, আমার ত্রিপুরা থেকে লোক বাংলাতে রোজগার করার জন্য আসতো। আজ বাংলার ছেলে মেয়েরা 1,50,00,000 বাংলার ছেলে মেয়ে রোজগার করার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের রাস্তায় ঘুরে বেড়ায়। আগে বাংলার ছেলেমেয়েরা রোজগারের জন্য যেত, সারাদিন এটা নিয়ে ব্যস্ত। ভেবেছেন এসআর করবো, তখন মানুষ আমার কুকুরটি বলে যাবে আমি যে এই বাংলাকে লুণ্ঠন করেছি, ভাইপো উপহার দিয়েছি, এতগুলো রেপ হয়েছে, নারীদের কোনো সুরক্ষা নেই, যুবকদের রোজগার নেই, স্ক্যামের উপর স্ক্যাম, চুরির উপর চুরি, ডাকাতের উপর ডাকাতি। কেউ বলবে না বাংলা 11 বারের কমিউনিস্টের সরকারকে উড়িয়ে ফেলে ধোঁয়া করে ছেড়ে দিয়েছে। ইংরেজ যে বলতো তার সাম্রাজ্যের সূত্রার্থ হয় না, সে ইংরেজ বাধ্য হয়েছে 150 বছর পর ক্যাপিটাল চেঞ্জ করে দিল্লিতে ভাগার জন্য। আর আপনি 15 বছরের বাংলার মানুষকে আটকে দেবেন? করে দেখুন গুন্ডামি। এবার বাংলার মানুষ রাস্তায় ধরবে, আপনাদেরকে রাস্তায় ধরে ধরে বিদায় করে ছেড়ে ছেড়ে ফেলবে বাংলাদেশের মধ্যে, আর অন্ত করে ছেড়ে দেবে। তার জন্য আমার যুবা বন্ধুরা উঠো, দাঁড়াও। আমি বলিনি, স্বামী বিবেকানন্দ বলেছেন, যতক্ষণ পর্যন্ত না তোমার লক্ষ্যে প্রাপ্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত থামবে না। তো আজ বাংলার ছেলে মেয়েরা শ্রমিকের কাজ করার জন্য মুম্বাইতে যায়, দিল্লিতে যায়, নয়ডাতে যায়, গুরগাঁওতে যায়। কে জবাব দেবে? তার জবাব কে দেবে? ওই মহিলাকে দিতে হবে যেই মহিলাকে 15 বছর আগে মুখ্যমন্ত্রী বানিয়েছিল বাংলার মানুষ আশা করে। বাংলার মায়েরা ভেবেছিল আমার মেয়েকে এস্টাবলিশ করবে, আমার মেয়েকে রাত্র 12টা 1টা বেরোবে, একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে, এটা করে দেবে। আর সেই মহিলা মুখ্যমন্ত্রী বলছে যে মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না, তাহলে ছোটখাটো ঘটনা হবে, বলাৎকার হবে, রেপ হবে। আর যখন মেডিকেল স্টুডেন্টের লাস্ট যে রেপটা হলো দুর্গাপুরে, একটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব কোনো কিছু নেই, যা খুশি মনে আসে তাই বলে। সন্ধ্যার সময় একটা মেডিকেলের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট দুর্গাপুরে বেরোতে পারবে না। সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বাংলাতে বাংলার মেয়েদেরকে বলছে সন্ধ্যার পরে বেরোনোর দরকার নেই। বাংলার মেয়েরা সবচেয়ে স্বাধীন চেতন মহিলা, বাংলার মেয়েদেরকে বলছে ঘরে বসে থাকো, সন্ধ্যার পরে বের করার দরকার নাই। তার জন্য মহিলা মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল। ওনার মা যদি বলতেন যে তুমি সন্ধ্যার পরে বেরোবে না, তাহলে উনি মুখ্যমন্ত্রী হতেন পশ্চিমবঙ্গে। কি বলছেন উনি? এবার বাংলার যুবরা যারা বুজুর্গজন আছেন তাদের আশীর্বাদ নিয়ে সেটা নিশ্চিত করবে। রাজনীতি আমি বুঝি, রাজনীতির মাটির গন্ধ আমি বুঝতে পারি। বাংলা তৈরি হয়ে বসে আছে, আর এসআর এখানে হবে। আর সেটা ইলেকশন কমিশনের দায়িত্ব, সেটা বিজেপির দায়িত্ব নয়। আর ওনার পার্টির দায়িত্ব, ওনার তো পার্টি নেই, পিসি ভাইপোর একটা কোম্পানি আছে, লিমিটেড কোম্পানি, একটা লিমিটেড কোম্পানি। এই কোম্পানির বাইরে এই দুইজনের বাইরে কেউ ফটো দেখবেন না। এই দুজনের বাইরে কোনো কিছু নেই। এদের দ্বিতীয় জেনারেল সেক্রেটারিকে কেউ নাম জানে না। এবার বাংলার মানুষ আপনাকে টের পাবে। আপনি বাংলার মানুষকে অনেক বোকা বানিয়েছেন,
এবার আপনি এখনো বুঝতে পারেননি কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন, মাটিটা কি। যদি আপনাকে বানাতে পারে তো আপনাকে বৈতরণী পারও করতে জানে, আর সেটা 2026 নির্বাচনে বাংলা 100% করবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই বাংলা মুক্তি পাবে, আর সেই বাংলা হবে আমাদের পুরনো সেই 53 আগের বাংলা, যে বাংলা ভারতের ইকোনমির মধ্যে 27% গ্রোথ রোটে সাহায্য করত, যে বাংলা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে লোক এখানে রোজগার করত, যে বাংলা বিভিন্ন প্রান্ত থেকে এসে বাংলাতে চিকিৎসা করার জন্য আসতো, এই সেই বাংলা যেই বাংলার বিশ্বভারতীতে পড়ার জন্য দুনিয়া থেকে আসতো, সেই বাংলা আমরা ফেরত চাই। নিশ্চিত সেই বাংলা আমরা তৈরি করব। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি যুবাকে আমি বলবো, তোমরা তৈরি হয়ে যাও, প্রত্যেকটি যুবাকে সঙ্গে নাও আর নামাও, দেখবে সবকিছু একদম সাফ হয়ে যাবে। সবকিছু সামনে শুধু দেখবে, লাগবে আমাদের বাংলা, লাগবে আমার মায়ের ছেলের রোজগার, লাগবে আমার মায়ের যে মেয়ে আছে তার সিকিউরিটি।